সর্বক্ষণ মিথ্যে কথা বলে চলেছে। এত বড় গুলবাজ ছেলে না দেখা যায় না। আরে না না, আমি স্বপ্নে দেখেছি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভোর 4:32:33। আর ভোরবেলার স্বপ্ন সব সময় সফল হয়। কি দাদা, তাই তো? একদম ঠিক বলেছিস গোবিন্দ। তাহলে তো এই স্বপ্নটা সত্যি করতেই হচ্ছে। দিদিমণি, আপনাকে তো আমি গরদ পরিয়েই ছাড়ছি, কথাটা মাথায় রাখবেন। আর যদি তুমি আমাকে গরদ পরাতে আসো, উল্টে আমি তোমাকে গরদের শাড়ি পরিয়ে, হাতে শাখা পলা পরিয়ে লক্ষ্মীর পাঁচালি পরাবো। হ্যাঁ, আমাদের ডালি চাইলে সেটাও পারে। হ্যাঁ, ওর জারি জুড়ি ডালি শেষ করবে। কবে যে সেই দিনটা আসবে, এই আপদটা না বিদায় নেবে। দিদিমণি, ভুলে গেছেন ওই ঢাক বাজানোর সময় বাজি লড়েছিলেন, হেরে গেছিলেন। এবারও হারবেন, গো হারা হারবেন। মাথা রাখবেন, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে সব দিক থেকে পিছিয়ে থাকে। হ্যাঁ, ছেলেরা এগিয়ে থাকে। তাই নাকি? তা কোন দিক থেকে পিছিয়ে আছে শুনি? সব দিক থেকে, সব দিক থেকে। নারীরা সব দিক থেকে পিছিয়ে আছে, পুরুষরা এগিয়ে। না না, মোটেও নয়। নারীরা, মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে। না না, ছেলেরা এগিয়ে। না, মেয়েরা। না না, ছেলেরা। বলছি তো মেয়েরা। ছেলেরা। বলছি তো মেয়েরা। মেয়েরা। ছেলেরা শিবের চা। আর মেয়েরা, মেয়েরা দুর্গার চা। দুর্গার মাথার উপর তো শিব থাকে, কালের পায়ের নিচে শিব থাকে। না না, ছেলেরা এগিয়ে। বলছি মেয়েরা। ছেলেরা। বলছি তো মেয়েরা। গোবিন্দ, মেয়েরা। ঝগড়া করে লাভ নেই। বৃক্ষ তোমার নাম কি? ফলে ন পরিচিয়তে। দেখি গোবিন্দ আমার নাতনিকে গরদ পরিয়ে পাঁচালি পড়াতে পারে কি না। পারছি না, আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না। আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। একটা এইটুকুনি ঘর মেনে নিয়েছি, এসি নেই মেনে নিয়েছি, ওয়াশিং মেশিন নেই মেনে নিয়েছি, কুকিং রেঞ্জ নেই মেনে নিয়েছি। যা খাওয়াচ্ছ তাই খাচ্ছি। হ্যাঁ, রুটি ঘুগনি নিরামিষ সব খাচ্ছি। কিন্তু কিন্তু এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে আমাকে গরদের শাড়ি পরে, আলতা পরে, হাতে হাতে শাখা পলা পরে তোমার বউ সেজে পাঁচালি পড়তে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখুন, কিছু করার নেই। পড়েছেন যমনের হাতে, খানা খেতে হবে সাথে। এই গোবিন্দ, তুমি আমাকে চেনো না। জেদ যখন আমি একবার ধরেছি, তখন আমি লক্ষ্মী পুজোয় ঘরে থাকবো না। আমি পার্টি করতে যাব। আমি হট প্যান্ট পরে, একটা বেয়ার শোল্ডার টপ পরে, চুলটা কার্ল করে, শু পরে পার্টি করতে যাব। আই উইল ডান্স, আই উইল এনজয়। কারণ তোমার সাথে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। কোথায় যাচ্ছেন? কোথায়? স্নান করতে যাচ্ছি। আরে কি করছেন ডালি দিদিমণি? কি করছেন নাকি? স্নান করে এসে আমি বেরোবো। ডালি চৌধুরী এই বালতি নিয়ে কমন বাথরুমে যাচ্ছে, যেখানে কিনা বস্তির সকলে যায়। I hate this. I just cannot tolerate you. 1 বছর, তুমি আমার 1 বছরের হাজবেন্ড। গট ইট? দিদিমণি, বাপরে বাপ, এ তো পুরো অ্যাটম বোম ফাটাচ্ছে। সকালবেলায় অ্যাটম বোম, দুপুরবেলায় হাইড্রোজেন বোম, রাতের বেলায় বোম বোম। আরে ডালি দিদিমণি, কিন্তু আপনাকে তো পাঁচালি পড়তেই হবে। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর হাত দেখেননি। হ্যালো, কিরে গোবিন্দ, পারলি পারলি আমার ঢাটা নাতনিটাকে সিধে করে ওই পাঁচালি পড়তে বসাতে? বসাবো বসাবো। হ্যাঁ, মাথায় রাখিস, এই লক্ষ্মী পুজোর কিন্তু চিন্তা নেই দাদু, কোনো চিন্তা নেই। গোবিন্দ কথা দিয়েছে, পুরোহিত মশাইও চলে আসবে, কোনো চিন্তা করবেন না। না না, ঠিক আছে, কিন্তু ওই পড়াবিটা কি করে? আরে পড়াবো তো বটেই, পড়াবো পড়াবো। পেয়ে গেছি। পেয়ে গেছিস? মানে মানে কি পেয়ে গেছিস? ওই যে নেহেলে পে দেহেলা। হ্যাঁ, নেহেলে পে দেহেলা পেয়ে
দেখেছিস? আরে বাহ বাহ বাহ! দাদু, আপনি শুধু শাখা সিঁদুর এইসব নিয়ে চলে আসুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। জয় মা লক্ষ্মী। ভাই ডেকেছিস? হ্যাঁ ডেকেছি। কি বলছিস বল? তোরা একটা কাজ করতো, কি ভাই? এই যত পোশাক আছে, কার? আরে তোদের বৌদি। হ্যাঁ, ওনার যত পোশাক আছে সব ধুতে দিয়ে দে। মানে? আরে ওই পাশে ধোপা বাড়ি আছে না, ওখানে গিয়ে ওনার সব পোশাক ধুতে দিয়ে দে। ঠিক আছে। তাহলে বৌদি পড়বে কি রে? আরে একেই তো বলে সটে সট্টাং সমাজ চলে। কি বলছিস তুই? এসব কি বলছিস? আরে কি বলছিস সেটা পরে বুঝবে, বাকি কাজটা না হয় আমিই করে দেবো। কি করবি তুই? আরে বাথরুমের দরজার উপর যদি জামা কাপড়গুলো মেলা থাকে না, আমি জাস্ট ওগুলো গিয়ে নিয়ে নেব। এইবার জমবে মজা। এই আমার পোশাক কে নিল? আমার ড্রেসটা কে নিল? আমি মানে? আরে আমি নিয়েছি। তুমি নিয়েছো মানে? সব কাচতে যাচ্ছে। এই গোবিন্দ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি কিন্তু এইভাবে বেরিয়ে আসবো। হ্যাঁ, এইভাবে বেরিয়ে আসবো আমি। আসুন না আহা, ক্ষমতা থাকলে বেরিয়ে আসুন না। গোবিন্দ, তুমি কি ব্ল্যাকমেল করছো? আমার ড্রেস দাও। ড্রেস তো একটাই আছে। কি? আসছে একটু পরেই আসছে, ততক্ষণে আপনি শুদ্ধ হয়ে নিন, স্নান টান করে ভালো করে শুদ্ধ হয়ে নিন, বালতি জল মাথায় ঢালুন। গোবিন্দ, আই ওয়ান্ট মাই ড্রেস ব্যাক। সেটা তো হচ্ছে না, হবে সব হবে। আপনি যদি সন্ধ্যেবেলা সুন্দর করে গরদের শাড়ি পরে মা লক্ষ্মীর সামনে বসে যদি লক্ষ্মী পুজোর পাঁচালি পরেন, তাহলে সব হবে। আমি কিন্তু বেরিয়ে আসবো বললাম। এই গোবিন্দ, এরকম করিস না মাইরি। আরে বাহ, আপনি তো পুরো বস্তির ভাষায় কথা বলছেন। মাইরি ফাইরি ভালোই বলছেন দেখছি। হ্যাঁ, আমি কিন্তু এভাবেই বেরিয়ে আসবো গোবিন্দ। বেরোন, পুরো বস্তি সার্কাস দেখবে, ডালি দিদিমণি সার্কাস করবে। গোবিন্দ, আই এম টেলিং ইউ, তুই আমায় দিবি কিনা বল। আরে তোর বাবা, দিচ্ছি। ধরুন। এটা কি? পেটিকোট, ব্লাউজ, এগুলো দিয়ে আমি কি করব কি? পরে বেরিয়ে আসুন। পরবো না, আমি এগুলো পরবো না। আমি পার্টি ড্রেস পরবো, আমার পার্টি ড্রেস চাই। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি বিকেল বেলা পার্টি করতে বেরোবো। উপায় নেই ম্যাডাম। কেন? এই আমার ড্রেস দাও, বলছি। ও দিদি, কি? নাও, এগুলো নিয়ে যাও তো। সে আবার কি? এসব নিয়ে আমি এখন কোথায় যাবো? ধোবি ঘাটে। আমি কি এখান থেকে পেটিকোট আর ব্লাউজ পরে বেরোবো নাকি? 1 মিনিট। এই নিন, গরদের শাড়ি এনেছি, নিন। আমি গরদ পরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এভাবেই থাকুন, আমি চলি। গোবিন্দ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, দাও। দিচ্ছি, এই নিন। বাপরে বাপ, এবার দেখো বাইরে ঝড় উঠবে, ঝড়। ঝড়? কেন? কে রে? উঠবে, একটু সাবধানে থেকো। সাবধানে থাকিস ভাই। গোবিন্দ, এদিকে এরে, সিঁদুরটা পরিয়ে দে। যা। না গোবিন্দ,
গোবিন্দ আমি কিন্তু বারণ করছি। গোবিন্দ না, গোবিন্দ, গোবিন্দ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।